ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। পূর্বপাঠের পর আমাদের পঠিতব্য মন্ত্রটি ছিল ঈশ উপনিষদের নবম মন্ত্র। মন্ত্রটি এইরূপ: যে অবিদ্যাম উপাসতে তে অন্ধং তম প্রবিশন্তি, যে উ বিদ্যায়াং রতা তে তত ভুয় ইব তম। যাহারা অবিদ্যার উপাসনা করে তাহারা গাঢ় অন্ধকারে প্রবেশ করে, আর যাহারা বিদ্যার উপাসনা করে তাহারা তদপেক্ষা আরও গভীর অন্ধকারে প্রবেশ করে। মন্ত্রটির ভাষ্যে বলা হয়েছে, তত ভুয় রতা নিম্ন ত্রিলোকী যেমন অবিদ্যার অধীন, তেমনি ঊর্ধ্ব ত্রিলোকী বিদ্যার অধীন। এই ঊর্ধ্ব ত্রিলোকীর নাম জন, তপ ও সত্যলোক। এক কথায় এই ঊর্ধ্ব ত্রিলোকীকে বলে দুলোক, ব্রহ্মলোক বা হিরণ্ময় লোক। এই অধ এবং ঊর্ধ্বলোকীর মাঝে সংযোগ সেতুরূপে আছে মহরলোক। এই মহরলোকের অপর নাম প্রজাপতি লোক, অন্তরিক্ষ লোক। অন্ত মানে মধ্য। এই মধ্যলোকে তাকিয়া নিম্ন ত্রিলোকী এবং ঊর্ধ্ব ত্রিলোকীর ভাব দ্বারা আস্বাদন করা যায়। ওই উভয় লোক ইক্কণ অর্থাৎ দর্শন করা যায়। এই জন্যই ইহার নাম অন্তরিক্ষ লোক। এই অন্তরিক্ষ লোকই ভূলোক ও দুলোকের অর্থাৎ নিম্ন ত্রিলোকী এবং ঊর্ধ্ব ত্রিলোকীর সেতুস্বরূপ। বেদ ব্যাখ্যাতা সায়নাচার্যের ভাষায় অন্তরা দাবা পৃথিবীর মধ্যে ইক্কমানং ভূম। বিদ্যার অধীন হইয়া আমরা যে পথে গমন করি, গীতার ভাষায় ইহার নাম দেবযান পথ। প্রত্যেক লোকের অধিবাসীদেরও দেহ সেই লোকের উপযোগী। আমাদের এই ভূলোক
কীর্তিতত্ত্ব প্রদান। এই জন্য এই লোকের অধিবাসীদের দেহ অন্নময়, অর্থাৎ রক্ত মাংসে গড়া স্থূল দেহ। ভূবর লোকে অপতত্ত্বের প্রাধান্য। এই জন্য এই লোকের অধিবাসীরা বাষ্পীয় দেহধারী। স্বরলোকে তেজস তত্ত্ব প্রদান। এই জন্য এই লোকের অধিবাসীদের দেহ তৈজস, অর্থাৎ জ্যোতির্ময়। মহরলোকের আরেক নাম বায়ুলোক। এই লোকে বায়ুতত্ত্বেরই প্রাধান্য। এই জন্য এই লোকের অধিবাসীদের দেহ বায়বীয় ঊর্ধ্ব ত্রিলোকী, অর্থাৎ জন, তপ ও সত্যলোক সূক্ষ্মাতিসূক্ষ্ম ভূমতত্ত্বে নির্মিত। এই লোকের অধিবাসীদের দেহ তাই হিরণ্ময়, অর্থাৎ অতি শুদ্ধ আত্মজ্যোতি দ্বারা গঠিত। অবিদ্যা কবলিত নিম্ন ত্রিলোকীর লয়স্থানের নাম বিজ্ঞান ভূমি। ইহা আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি। অবিদ্যাচ্ছন্ন নিম্ন ত্রিলোকীর যেমন লয়স্থান আছে, তেমনি বিদ্যার আশ্রিত ঊর্ধ্ব ত্রিলোকীরও লয়স্থান আছে, বিশ্রাম স্থান আছে। উহার নাম নির্বাণ ভূমি। প্রশ্ন উপনিষদের ভাষায় যথা নৈদ্য ছন্দমানা সমুদ্রে অস্তং গচ্ছন্তি নামরূপে বিহায়। নদী যেমন সমুদ্রে প্রবেশ করিয়া তাহার নাম রূপ হারায়, তাহার অস্তিত্ব হারায়, তেমনি এই বিদ্যাশক্তিও নির্বাণ ভূমিতে প্রবেশ করিয়া অস্তমিত হয়, স্বীয় নামরূপ হারায়। বৌদ্ধ ত্রিপিটকের ভাষায় এতং সন্তুং এতং পনিতং যদিদং সর্ব সংকার সমতে সবু পাদিপটি নিঃসজ্ঞ তনহ কায় বিরাগ নির্বাণং তি। এই নির্বাণী মহামহিমান্বিত অবস্থা। এই নির্বাণী দেহ ও ইন্দ্রিয়াদির চির বিশ্রামভূমি। উহা সমস্ত উপাধির অতীত, পার্থিব তৃষ্ণার অতীত। অবিদ্যার মাঝে আছে ক্রমোন্নতির প্রবেগ। সুতরাং অবিদ্যার অধীন হইয়া জীব সাময়িকভাবে অন্ধতমের মাঝে প্রবেশ করে, কিন্তু বিদ্যার লয়স্থান এই নির্বাণ ভূমিতে ক্রমোন্নতির ধারা নাই। এই নির্বাণ ভূমির দুঃখাতীত মহাশূন্যতার মাঝে সাধকের সত্তা লীন হইলে জয়গুরু উহা আত্মার ভূমা স্বরূপের অনন্ত স্বরূপের আস্বাদন হইতে বঞ্চিত হয়। সৃষ্টির স্পন্দনহীন দুঃখাতীত শূন্য অবস্থাই শুধু সত্য নয়, অমাবস্যার গাঢ় অন্ধকারই একমাত্র সত্য নয়, পূর্ণিমার আনন্দ উচ্ছল জ্যোৎস্নাও সমভাবে সত্য। সুতরাং শুধু শূন্যতত্ত্ব নয়, যে শূন্যতত্ত্বকে বক্ষে ধারণ করিয়া আছে পূর্ণতত্ত্ব, তাহাকেও জানিতে হইবে। পূর্ণাৎ পূর্ণ মদুচ্যতে।
পূর্ণস্বরূপ অমৃতত্বকে আস্বাদন করিতে হইবে। এই সৃষ্টি সেই অমৃতস্বরূপ পূর্ণ ব্রহ্মেরই দিব্য বিভা, তাহার উজ্জ্বল আনন্দেরই বিচিত্র অভিব্যক্তি। এই সৃষ্টির সহিত একাত্মতা অনুভব করিতে হইবে। সৃষ্টির ভিতর দিয়া তিনি অভিব্যক্ত হইতেছেন। সৃষ্ট জীবের ভিতর দিয়া জয়গুরু তিনি আত্মপ্রকাশ করিতেছেন। ইহা জানিয়া সৃষ্টিকেও ভালোবাসিতে হইবে, জীবনকেও ভালোবাসিতে হইবে। জগৎ দুঃখময়, ত্রিবিধ দুঃখ দ্বারা মানব জীবন পীড়িত। এই ধারণার বশীভূত হইয়া শূন্য অবস্থার মাঝেই যাহারা আত্মবিলাপের আকাঙ্ক্ষী, তাহাদের এই ভুল সহজে ভাঙ্গে না। অবিদ্যাচ্ছন্ন ব্যক্তিদের ভুলের চেয়ে এই দুঃখবাদী বিদ্যাপথের পথিকদের ভুল অধিকতর অনিষ্টদায়ক। এই দুঃখাতীত শূন্য অবস্থার প্রতি আসক্তি তাহারা ত্যাগ করিতে পারেন না। অবিদ্যাচ্ছন্ন ব্যক্তিদের ভুল কালক্রমে বিদ্যা বা জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে সংশোধিত হয়, কিন্তু এই দুঃখবাদী বিদ্যা সাধকের ভুল সংশোধনের অতীত। এই জন্যই ঋষি জুরের সহিত বলিতেছেন, অবিদ্যায় আসক্ত ব্যক্তিদের চেয়ে এইরূপ বিদ্যায় আসক্ত ব্যক্তিরা অধিকতর অন্ধকারে প্রবেশ করে। বিদ্যা তাহাদের অস্তিত্ব বিলুপ্তির পথে, মহাবিনাশের পথে লইয়া যায়। এই জন্যই ঋষি বলিতেছেন, তত ভুয় ইব তে তমু য উ বিদ্যায়াং রতা। সমগ্র ব্রহ্মাণ্ডে যাহা আছে, আমাদের দেহের মাঝেও তাহা ক্ষুদ্রাকারে বিদ্যমান। আমাদের দেহে অধ ত্রিলোকি আছে, ঊর্ধ্ব ত্রিলোকি আছে এবং অন্তরিক্ষ লোক আছে। মূলাধার হইতে উদর পর্যন্ত অধ ত্রিলোকির স্থান। কণ্ঠ হইতে ললাট পর্যন্ত ঊর্ধ্ব ত্রিলোকির স্থান এবং বক্ষ প্রদেশ অন্তরিক্ষ লোকের স্থান। দেহস্থ এই সপ্তলোকে 7টি পদ্ম বা নাড়িচক্র আছে। এই নাড়িচক্রের জয়গুরু প্রত্যেকটির মাঝে অতি সূক্ষ্ম গ্রন্থিস্থান আছে। এই গ্রন্থিগুলি প্রাণশক্তি ও মনোশক্তির আধার। আত্মচেতনা এই প্রাণ মনকে অবলম্বন করিয়াই আত্মপ্রকাশ করে। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।